মানুষ তুই 3 মাস ধরিয়া চা খাচ্ছিস, 1 টাকা দিচ্ছিস, তা না খাইলে চলবে, বাকি বাড়াস না। তুই আমাকে মাফ কর, আমাকে শহীদ করিস না। আরে বিজুস ভাই, তুমি এত রেগে যাচ্ছ কেন? চা যখন গলার ভিতর দিয়ে নামাইছি, চা তো অবশ্যই দিতে হবে। বিল্টু তার কি বলিস? ঠিকই বলছো, টাকা তো দেয়াই লাগবে। তা টাকা তো নাই পকেটে, এই জন্যই দিতে পারতেছি না। তা আসলে কি তোমার টাকা বাধায় রাখতাম নাকি? তা আসলে তো অবশ্যই দিয়ে দিতাম, বুঝতে পারতেছো না? হয় হয়, মনীষ ভাইয়ের কথাটাই ঠিক। পকেটে টাকা থাকলে কি মানুষ বাকি খায়? বোঝো না বিষয়টা? এই দোকানটা কি দাম খারাপ পাইছো নাকি? চা বানাই চিনি দিয়ে, গ্যাস দিয়া, সবই উপরওয়ালা দেয় নাকি? সবই কিছু নগদ হ্যান্ড ক্যাশ দিয়ে কিনতে হয়, বুঝতে পারছো নাকি? আজ যদি টাকা না দিস, তো চা পুরো পুরো বন্ধ। মানে আজকে কোনো চা হবে না। क्या बात है सर, क्या बात है सर। আজ যদি চা না খাইতে পারো, মরিও যাও, তাতেও চা হবে না। দাও, আগে টাকা দাও, পরে চা খাও। চা বন্ধ করলে আমরাও বন্ধ হয়ে যাবো। বিজুস ভাই, চা বন্ধ করে না। পিজুস ভাই, দয়া করে চা বন্ধ করি না। চা বন্ধ করলে খাবো কি আমরা? আর যদি চা যদি বন্ধ করো, ডাইরেক্ট তোমার সরকারে এমন পাপ দেবে, তুমি দৌড় হয়ে শাস্তি পারবা না। হয় বিজুস ভাই, এই ভাবের সাজা কিন্তু তুমিই পাবা। এখন ভাবে দেখো, চা বানাবা নাকি চা বন্ধ করে রাখবা? চুপ থাক, অত কথা খুশি মামা কি হইছে? সেটা আমি বুঝবানি। বা বলি হোক, চা আমি বানাবো না, এইটাই ঠিক। আরে সর্বনাশ! ওরে বাবারে, 4 জনের বিশাল যুদ্ধ লেগেছে। এই, এখন শুধু কটা মিছিল ফুটতে বাকি আছে। কি বাবা! পিজুস ভাই, আমরা আছি তোমার দোকানের নিয়মিত কাস্টমার। আমাকে যদি বাকি যদি না দাও, তাহলে তোমার দোকানের সম্মান থাকে? বিষয়টা বোঝো না? ঠিক আছে, আজকে এই চা বাকি আমি আজকে গিয়ে সালিশ ডাকবো। আমি ডাইরেক্ট আজ চেয়ারম্যান আসবে, খেলা খান বুঝবি নি কানে কয়। সালিশ? চা খেলাম বাকিতে, এতে আবার সালিশ? তা সালিশ বসালে চেয়ারম্যানটা চা খাবে কিনা? আমি না তুমি? আমি তো আমার নিজের চাইটা আমি দিতে এই জন্য তুমি বসাছো সালিশ। ঠিক আছে, দেখো তোমার সালিশ, তোমার দোকান, তুমিই চা খাও চেয়ারম্যান। আমি কিন্তু বিল টিল দিতে পারবো না, আগে দেখে দিচ্ছি। কি শুনি চায়ের দোকানে বাকি নিয়ে বলে গ্রামে আরে তোলবার কাণ্ড শুরু করে দিছিস? তা পিজুস, তুই বল দেখি কি হয়েছে? তা কি হলো তোমরা সবাই, আমরাও শুনি। চেয়ারম্যান সাহেব, এই লোক দুটিয়া আমার নিয়মিত কাস্টমার। এরা চা খাইছে 2 মাসে 120 কাপ চা খাইছে, কিন্তু টাকা দেওয়ার বেলায় টাকা নাই। বলে কি পরে দিবানি। করতে করতে বাকি লিস্ট পুরো বাংলাদেশ ছাড়া গেছে। তা মনীষ, তুই কি কিছু বলবি? চেয়ারম্যান সাহেব, চা তো খাইছি, এটা তো ঠিক। বাকি লিস্টে বড় হয়েছে, এটাও বুঝতে পারতেছি, কিন্তু নিয়তটা ছিল টাকাটা দিয়ে দেওয়ার। করা যাবে কি, পকেট তো ফাঁকা, দিতে পারতেছি না। চেয়ারম্যান সাহেব, চা তো পানীয়, এটা তো শরবত নয়, এটা আমাদের অভ্যাস। অভ্যাস কি হয়েছে দেখি, টাকা পয়সা লাগে না। শোন, বাকি টাকা দিতে হবে কিস্তি। আজ থেকে দোকানে বাকি পুরো বন্ধ, টোটালে কোনো বাকি হবে না, বাকি পুরো বন্ধ। তোমরা যারা বাকি খাইছো না, আজ থেকে সপ্তাহে 1 দিন এসে এই দোকানে ঝাড়ু দিয়ে যাবা। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। চেয়ারম্যান সাহেব, চা খেয়ে যদি ঝাড়ু দিতে হয়, তাহলে আমি দোকানে চা খাবো না, আমি বাড়ি যেয়ে চা বানাই খাবানি।
তা আমার বিচারে আপনারা সবাই খুশি তো? তা ফিজুস ভাই, এই বিচারের খুশিতে তুমি আর সবাই চা খাও। এই যে আমার পকেট থেকে চা খাওয়াচ্ছে। চায়ের স্বাদ মিষ্টি, কিন্তু বাকি হলেই তিতা। আজকে বুঝলাম